বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমরা যারা কিছু সংখ্যক মানুষ আমার ভিডিও দেখতে ভালোবাসো, তাদের জন্যই কষ্ট করে একটু করে শ্যুট করি। তো যারা ভালোবাসো তারা তো পাশে থাকবেই, আর চ্যানেলে যারা নতুন তাদের যদি আমাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে থেকে যেও আমার চ্যানেলে। তো চলো, আজকে কিন্তু কোনো চায়ের কাপ নিয়ে ভিডিও স্টার্টিং করলাম না। আজকে স্টার্টিং কিন্তু আমার মহাদেবের পুজোর সমস্ত রকম ফুল নিয়ে। আর এইগুলো জানো তো, আমি পরের দিন যেহেতু স্কুল থাকে, আমি টাইমের মতো গুছাতে পারবো না বলে আমি কি করি, আগের দিন বিকেলবেলা এনে জলে ভিজিয়ে, গঙ্গা জলে ভিজিয়ে রেখে দিই। আর সেগুলো কিন্তু ফুটে যায়। অনেকে বলে যে এগুলো তো বাসি হয়ে যাবে, কিন্তু আমার মতে ফুলের দোকানে কিনতে গেলেও কিন্তু আমরা অনেক সময় গাঁদা ফুল থেকে শুরু করে অনেক ফুলই টাটকা পাই না। আগের দিনের ফুলই আমরা পরের দিন কিনতে পাই শহরের দিকে। তো যাই হোক, দেখো ওইসব কথাতে আমি যাব না। আমার মহাদেব যেভাবে চাইছেন হয়তো আমি এইভাবেই ওনাকে তুষ্ট করব। তো আমার ভালো লাগে করতে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেলে কত রকম ফুল পেয়েছিলাম। আর মাথার যে গোলাপটা দেখছো, এটা কিন্তু আমাদের গাছে। আর বাকি ফুলগুলো কিন্তু আমি এদিক ওদিক থেকে নিয়ে এসেছি। আর তার সাথে একটা সাদা টগর ফুলও দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো মহাদেবের পুজো সেরে রেডি হয়ে খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি স্কুল। আর স্কুলে এসে মহাপ্রভুর প্রসাদ পেয়ে গেলাম। মহাপ্রভুর প্রসাদ মানে বুঝতে পারছো তো, পুরীর প্রসাদ। এক কলিগ গেছিল, সে নিয়ে এসেছে সবার জন্য। তো এই প্রসাদ নিলাম। তারপর দেখো ক্লাস ছিল, তড়িঘড়ি করে ক্লাসে চলে গেছি। আর এই যে দেখো, দেখতেই পাচ্ছ সবাই ক্লাস করছে, আর ওদের ক্লাস করাচ্ছিলাম। আর এই ক্লাসটা ছিল সব থেকে শান্ত, ওরা চুপচাপ ওদের কাজ করছিল। তারপর দেখো স্কুল করে বাড়ি চলে আসি। আর বাড়ি এসে আমার আজ হয়েছিল প্রচণ্ড মাথা ব্যথা। আর যাদের মাইগ্রেন আছে তারা তো জানো কেমন কষ্ট হয়। আমার মাইগ্রেন নেই, তবুও কিন্তু শরীরটা খুবই খারাপ করে, মাথা যদি যন্ত্রণা করে। তো দেখো, বাড়ি এসে একটু কাজ ছিল একজনের বাড়ি, তো তাদের বাড়িতেই গেছিলাম। তো তাদের বাড়িতেই মাথা যন্ত্রণার কথা বলাতে ওরা বললো বাম আছে, লাগাও। এই যে লাল রঙের যে বাম কৌটোটা, ওই কৌটোটার অ্যাকশানটা খুবই ভালো, মানে মারাত্মক রকম ভালো। আমার কয়েক ঘন্টার মধ্যে, মানে মাত্র 1 ঘন্টার মধ্যেই আমার মাথা ব্যথা কিন্তু সেরে গেছিলো। তো যাই হোক, ওদের বাড়ি থেকে এসে আমার ছিল পড়ানো, সেখানে পড়াতে গেছিলাম। ওখানে পড়াতে গিয়ে দিয়েছিল দেখো আমার প্রিয় চপটা, কিন্তু না ফুচকা, না আইসক্রিম, না চকলেট, আমার প্রিয় সিঙাড়া। তো ওটা খেয়ে বাড়ি চলে আসি ওকে পড়িয়ে। তারপরে এই যে দেখো, প্রচণ্ড কাজ ছিল, মানে কি বলবো, আগামীকাল যাওয়ার মানে এক জায়গায় যাওয়ার কথা আছে। তো তার জন্যই গুছিয়ে নিচ্ছিলাম জামা কাপড়। এই যে দেখো, মা এই শাড়িটা নতুন পিসি দিয়েছিল, এই শাড়িটা পরবে। তো মাকে ওগুলো সেট করে দিচ্ছিলাম, কোন শাড়ির সাথে কোন ব্লাউজ পরবে সবগুলো একদম এক এক করে সেট করে দিচ্ছিলাম। তো এইগুলো মাকে সেট করে দিলাম। আর ওইদিকে দেখো, আমারও কিছু জামা কাপড় গোছানোর আছে, সেগুলোকেও নিয়ে নেব গুছিয়ে। আর মাকে বেশিরভাগ সময় আমি হেল্প করি। আর এই যে দেখো, সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে। আমি, মিঠি আর মা যাব, তিনজনেরই সমস্ত জামা কাপড় ব্যাগে গুছিয়ে নিয়েছি। আর তারপর দেখো, মা ভিজিয়েছিল ছোলা, কাঁচা ছোলা। তো কাঁচা ছোলার নুন ছোলা খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই বলবে। এই যে দেখো, কাঁচা ছোলা আর কাবলি ছোলা মা ভিজিয়েছিল, সেইগুলো এবার ভেজে নেব। আর এই যে দেখো, কড়াইয়ে প্রথমে কি করেছি, ওই মানে কি বলবো, ভেজানো ছোলাটাকে শুকনো খোলায় একটু মানে টেনে নিয়েছি। তারপরে তেল পেঁয়াজ দিয়ে ভেজেছি, এতে খেতে না খুব সুন্দর লাগে। আর এই যে দেখো, মুড়ি আর তার সাথে নিয়ে নিয়েছি যেটা তৈরি করলাম নুন ছোলা। বিশেষ কিছু লাগে না, পেঁয়াজ তেলে দিয়ে, পেঁয়াজ লঙ্কা তেলে দিয়ে নুন দিয়ে একটু ভাজা ভাজা করলেই হয়ে যায় রেডি। আর এই যে দেখো, আমি খাচ্ছিলাম আর মিঠি চলে এসেছিলো পড়তে। তো মিঠি বসে বসে পড়ছিল আর আমি এদিকে খাচ্ছিলাম। ওকে বললাম তুই পড় আর আমি খাই। তো ওকে পড়াতে পড়াতে খাচ্ছিলাম। আর প্রচণ্ড মাথা ব্যথা হয়েছিল স্কুল থেকে এসে, আর আজকে কিছু খাইনি ওর জন্য। স্কুলে যা টিফিন খেয়েছিলাম। তো বাড়ি এসে আর কিছু খাইনি বলে প্রচণ্ড খিদে পেয়েছিল। তো দেখতেই বুঝতে পারছো যে সে বাঘের মতো খেতে আরম্ভ করে দিয়েছি। তো যাই হোক, তারপরে দেখো, যে জামাটা পরে গেছিলাম ওই জামাটা আবার কেচে দিয়েছিলাম বিকেলবেলা।
তো এটাকে আমি আগামীকাল নিয়ে যাব বলে, কারণ এই জামাটা ছিল আমার নতুন জামা, আর এটা পরতে আমার খুব ভালো লাগছিল। তো ওটা শুকিয়েও গিয়েছিল, হালকা ভিজেছিল, তো আয়রন করে নেবো, ওটা ঠিক হয়ে যাবে। তারপরে দেখো রাত্রিবেলা হয়ে যায়, রাত্রিবেলা খাওয়ার জন্য মা সিদ্ধ ভাত করেছিল, আর তার সাথে ছিল এই যে, এটা খেতে কে কে ভালোবাসো বলো, নুন লঙ্কা পোড়া, ওরা না সরি ভাজা, নুন লঙ্কা ভাজা। আর এর সময় যে গন্ধটা বেরোয় তোমরা বলো তো কে কে সহ্য করতে পারো, আমার তো গন্ধটা খুবই ভালো লাগে। তারপরে দেখো ভাত খেয়ে নিই, ভাত খাওয়ার পর আমি শুয়ে পড়েছিলাম, আর মিঠি গিয়েছিল একটা ওর মা বাবার সাথে নিমন্ত্রণে, তো ওখানে এইগুলো দিয়েছে গরমকালে আইসক্রিমের বদলে এগুলো দিয়েছিল, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো এসে আমাকে বলছে চম্পা খাও, চম্পা, চম্পা না ক্যাম্পা বলো তো। সারাদিন ক্লান্তি ছিল আর প্রচণ্ড গরমও ছিল, তো তারপর আমি ঘুমিয়ে পড়ি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।